ক্লান্ত হয়ে অফিস থেকে ফেরার পরে আমান প্রতিদিনই বলে যে একটু হালকা খাবার খাবো। আমি যদি কলকাতায় থাকি তাহলে চেষ্টা করি প্রতি সময় ওকে ফ্রেশ রান্না করে দেওয়ার। তো মাত্র 4টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে খুব সিম্পল একটা রেসিপি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। পরে কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম এবং ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুন দিয়ে তার মধ্যে জল ঝরিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে তার সঙ্গে আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আদার সঙ্গে কাঁচা লঙ্কা যদি একসাথে বেটে রান্না ইউজ করো, রান্নার স্বাদ এবং গন্ধ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলার যে মিক্সারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। মশলা কষে এলে রংটা একটু লালটে রকমের হয়ে যাবে। এই সময় আমি একটু চিনি ব্যবহার করছি, যাতে রংটা আরো বেশি সুন্দর আসবে। এরপরে এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে গ্যাসে আঁচটাকে ধিমে করে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। নামানোর আগে সামান্য একটু ঘি মিশিয়ে নিলে রেডি আমাদের আলু ফুলকপির ঝোল। দেখো কি সুন্দর রং এসছে। মাত্র 4টে গুঁড়ো মশলা দিয়ে এত সুন্দর রং, দেখে মনে হচ্ছে স্পাইসি, বাট প্রচন্ড সিম্পল আর প্রচন্ড টেস্টি খেতে। ভালো হয়েছে, একদম এরকমই আমার ভালো লাগে। থ্যাংক ইউ। তো বড়মশাইয়ের ভুড়ি ভোজ কমপ্লিট। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।